আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে এসেছি আজকে কেরানীগঞ্জে কালীগঞ্জ এটা কি মার্কেট ভাই? কালীগঞ্জ টোকিও টাওয়ারের সামনে, কালীগঞ্জ মাকসুদা গার্ডেন সিটির সামনে একটি মরদেহ দেখা যাচ্ছে। এখানে মানুষের অভাব নাই, দেখেন প্রচণ্ড মানুষ ভিড় হয়ে গেছে। বস্তায় ভরে মেরে রাস্তায় ফালিয়ে রাখছে, বস্তায় ভরে রাস্তায় ফালিয়ে রাখছে। 999-এ ফোন দেওয়া হয়েছে, এখন পর্যন্ত পুলিশে এসে পৌঁছায়নি। মানুষ আর মানুষ দেখা যাচ্ছে, এত পরিমাণ মানুষ দেখেন। প্রিয় দর্শক, যারা লাইভটি দেখছেন শেয়ার করে দিবেন, শেয়ার করে দিবেন। এত পরিমাণ মানুষ বস্তায় ভরে মানুষটাকে ফালিয়ে রাখছে, রাস্তায় ফালিয়ে দিয়ে গিয়েছে কালীগঞ্জ টোকিও টাওয়ারের কাছে। এত পরিমাণ জনতা দেখেন। লাইভটা শেয়ার করে দেন যেন সবাই দেখতে পারে, প্রিয় দর্শক, সবাই যেন দেখতে পারে, সুযোগ করে দেন। এই যে ঠিক এই জায়গাটার মধ্যে একটা বস্তার মধ্যে ভরে ফালায় দিয়ে গেছে, কে বা কারা ফালাইছে এখনো সেটার কোনো খোঁজ হয়নি। মোটামুটি 20 মিনিট হয়ে গেছে। লাইভটা শেয়ার করে সকলকে দেখান কি পরিমাণ মানুষ, জনতা, কি পরিমাণ মানুষ ভিড় হয়ে আছে, মানুষটাকে কেটে রাস্তার মধ্যে ফালায় রেখে গেছে। এখন কে ফালায় গেছে, কারা ফালায় গেছে, আদৌ কেউ কি জানে না, আদৌ কেউ কিছুই জানে না। দেখেন কি পরিমাণ মানুষ। এই যে ঠিক এই জায়গাটার মধ্যে একটা বস্তায় ভরে মানুষটাকে মেরে টুকরো টুকরো করে রেখে গেছে রাস্তায়। হাজারো মানুষ ভিড় হয়ে আছে, দেখেন আপনারা প্রিয় দর্শক, দেখেন। জানি না কে রেখে গেছে, জানি না কারা এই মানুষটাকে কেটে টুকরো করে রাস্তায় ফালায়া গেছে। কার মার সন্তান, কার মার বুক খালি করে দিল, একমাত্র যে করেছে সেই জানে, আদার্স অন্য কেউই তো আর জানবে না। দেখেন এই রাতের বেলা আজকে আপনাদের মাঝে চলে এসেছি লাইভে। কি পরিমাণ মানুষ আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন কি পরিমাণ মানুষ এখানে ভিড় জমে আছে। তিনতলায় আবারও আসবো লাইভে, একটু থাকবেন সাথে। ভাই তালাটা মেরে দিছে, একটু লাইভ করতে হবে তো না। উপরের তালায় ওটা খোলা আছে, তিনতলায় যেহেতু এটা তো প্রবলেম, তাহলে তিনতলায় যাই। তিনতলায় খোলা যাওয়া যাবে, আপনি আমার চিনছেন মনে হয়, আমি ছোট ভাই। আমি দেখানোর জন্য চেষ্টা করতেছি, আমার সাথেই থাকবেন। দোতলা থেকে বন্ধ হয়ে গেছে, আমি আবারও তিনতলায় যাওয়ার চেষ্টা করতেছি, আপনাদেরকে দেখাবো। সকলেই আমার সাথে থাকবেন, সকলেই সাথে থাকবেন। দোতলা থেকে বন্ধ করে দিয়েছে, এবার আসলাম তিনতলার থেকে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন কি পরিমাণ মানুষ। প্রিয় দর্শক, সকলেই সাথে থাকবেন আর দেখবেন যে আদৌ এই যে দেখেন বস্তায় ভরে রেখে গেছে।
বস্তায় ভরে রেখে গেছে, বস্তায় ভরে রেখে গেছে, বস্তায় ভরে রাস্তার মধ্যে রেখে গেছে। কে রেখে গেছে, কোথা থেকে রেখে গেছে আদৌ কেউ কি জানে? জানে না, আদৌ কেউ জানে না। কালীগঞ্জে, কালীগঞ্জ, কেরানীগঞ্জ কালীগঞ্জে মাকসুদা গার্ডেন সিটির নিচে, কেরানীগঞ্জ কালীগঞ্জে মাকসুদা গার্ডেন সিটির নিচে 999-এ এখনো ফোন দেওয়া হয়েছে, 999-এ ফোন দেওয়া হয়ে গেছে, এখনো পুলিশ আসতেছে না, এখনো পুলিশ এখানে আসতেছে না। কিন্তু যেই পরিমাণ মানুষ দেখা যাচ্ছে, যেই পরিমাণ মানুষ দেখা যাচ্ছে, রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ দিন দিন শুধু বেড়েই যাচ্ছে, মানুষ শুধু দিন দিন বেড়েই যাচ্ছে। লাইভটা শেয়ার করে দেন। মোটামুটি আমি এখানে আসার 20 মিনিট আগে থেকে দেখলাম, আধা ঘন্টা হবে। কতক্ষণ সময় হয়েছে এখানে? আধা ঘন্টার বেশি না? কতক্ষণ হয়েছে ভাই? কতক্ষণ হয়েছে? 1.5 ঘন্টা। 999-এ ফোন দেওয়া হয়েছিল? 999-এ ফোন দেওয়া হয় নাই। আচ্ছা, 999-এ ফোন দেওয়া হয় নাই এখনো। আমি একটু ট্রাই করতেছি 999-এ ফোন দেওয়ার জন্য। সকলেই আমার সাথে থাকবেন, যেন এই মানুষ হয়ে যাবে পুরো রোড। দেখুন প্রিয় দর্শক, কেরানীগঞ্জ কালীগঞ্জে কি পরিমাণ মানুষ, কি পরিমাণ মানুষ দেখেন। সকলেই আমার সাথে থাকবেন আর আমার লাইভটা শেয়ার করে দিবেন, লাইভটা শেয়ার করে দিবেন যেন মানুষের কাছে পৌঁছে যায়, মানুষের কাছে। আমি কেরানীগঞ্জ কালীগঞ্জ থেকে বলছিলাম। এখানে এই রাস্তার মধ্যে বস্তার মধ্যে ভরে একটা মরা দেহ দেখা যাচ্ছে, কিন্তু কালীগঞ্জে প্রচুর মানুষ ভিড় হয়ে গেছে। 999-এ এই জন্যই ফোন দেওয়া যেন দ্রুত পুলিশ এসে কোনো ব্যবস্থা নেয়। হ্যাঁ, ডেড বডি পড়ে আছে। আমার নাম শেখ ফরহাদ। জি, কালীগঞ্জ, কালীগঞ্জ। হ্যাঁ, পুলিশ চলে আসছে, পুলিশ চলে আসছে। হ্যাঁ, পুলিশের গাড়ি দেখা যাচ্ছে, পুলিশ চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, পুলিশ গেছে, পুলিশের গাড়ি আসছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। প্রিয় দর্শক, পুলিশ চলে এসেছে, পুলিশ চলে এসেছে। দেখেন, পুলিশ চলে এসেছে, এখন মরদেহ উদ্ধার করবে। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন। মরদেহ উদ্ধার করবে। পুলিশ পুলিশ এখন সব পরিষ্কার করছে। দেখেন, পুলিশ মানুষদেরকে, জনগণদেরকে, সাধারণ জনগণদেরকে সরাচ্ছে, বাঁশি দিয়ে, লাঠি দিয়ে সরাচ্ছে। সকলেই আমার লাইভের সাথে যুক্ত থাকবেন আর লাইভটা শেয়ার করে দিবেন। এখন মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে পুলিশ এখন এটা দেখবে, এটার মধ্যে কি আছে, আদৌ কি আছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সকলেই থাকবেন, সকলেই আমার সাথে থাকবেন, সকলেই সাথে থাকবেন। এই যে সাদা যে বস্তাটা, এটার মধ্যেই, সাদা যে বস্তাটা, এটার মধ্যেই মরদেহটা, এটার মধ্যেই আছে, এটার মধ্যেই আছে। প্রিয় দর্শক, চলে এসেছি আজকে নতুন একটি তথ্য আপনাদের মাঝে শেয়ার করার জন্য। দেখেন, কালীগঞ্জে, কেরানীগঞ্জ কালীগঞ্জ, কেরানীগঞ্জ কালীগঞ্জ মাকসুদা গার্ডেন সিটি, মাকসুদা গার্ডেন সিটির নিচে, মাকসুদা গার্ডেন সিটির নিচে এখানে বস্তায় ভরে একটা মরদেহ রেখে গেছে। কে রেখে গেছে, কোত্থেকে রেখে গেছে কিছুই দেখা যায়নি। পুলিশের গাড়ি চলে এসেছে, 999-এ কল দেওয়ার পরে পুলিশের গাড়ি চলে এসেছে। দেখেন প্রিয় দর্শক, দেখেন, ছড়িয়ে দেন, লাইভটি ছড়িয়ে দেন, সকলকে দেখান, সকলকে দেখান। এই যে দেখেন, এই যে বের করছে, এই
যে বের করছে, দেখেন প্রিয় দর্শক, দেখেন দেখেন বের করছে। প্রিয় দর্শক দেখেন, পুলিশ এসে কন্ট্রোল করতে পারছে না, এত পরিমাণ মানুষ, পুলিশ এসেও কন্ট্রোল করতে পারছে না, পুলিশ এসেও কন্ট্রোল করতে পারছে না, এত পরিমাণ মানুষ। পুলিশ এসেও কন্ট্রোল করতে পারছে না। পুলিশ এসেও কন্ট্রোল করতে পারছে না, এত পরিমাণ মানুষ, দেখেন এত পরিমাণ মানুষ হয়ে গেছে। এত পরিমাণ মানুষ হয়ে গেছে। মানুষ, কি পরিমাণ মানুষ হয়ে গেছে দেখছেন। কি পরিমাণ মানুষ হয়ে গেছে। কত পরিমাণ মানুষ দেখেন। প্রিয় দর্শক সাথে থাকবেন, সাথে থাকবেন, দেখাবো আপনার কি আছে এটার মধ্যে, আদৌ কি। মানুষ কেটে টুকরো টুকরো করে বস্তায় ভরে রেখে গেছে। কি পরিমাণ মানুষ। দেখেন কি পরিমাণ মানুষ। কেরানীগঞ্জ কালীগঞ্জে, কেরানীগঞ্জ কালীগঞ্জ মাকসুদা গার্ডেন সিটি, মাকসুদা গার্ডেন সিটিতে, মাকসুদা গার্ডেন সিটির নিচে বস্তায় ভরে মোটামুটি 1 ঘন্টা হচ্ছে। কালীগঞ্জে না, মহিলা না পুরুষ, মহিলা না পুরুষ এখন পর্যন্ত বলা যাচ্ছে না, মহিলা না পুরুষ। পুলিশ চলে এসেছে, পুলিশ এসে এখন মানুষ যার কাছে লাইভটি গেছে, লাইভটি যাচ্ছে, সকলেই মানুষকে দেখার জন্য সুযোগ করে দিবেন। সকলেই লাইভটি মানুষদেরকে দেখানোর জন্য সুযোগ করে দিবেন, শেয়ার করে দিবেন, শেয়ার করে মানুষের কাছে পৌঁছিয়ে দিবেন, শেয়ার করে পৌঁছিয়ে দিবেন যেন মানুষ দেখতে পারে।
উপর থেকে ফেলাইছে নাকি? প্রিয় দর্শক, পুলিশ এসে কন্ট্রোল করতে পারছে না। দেখেন, পুলিশ এসে কন্ট্রোল করতে পারছে না। এত পরিমাণ জনগণ, এত পরিমাণ জনগণ। পুলিশ চলে এসেছে, পুলিশ চলে এসে এখনো কন্ট্রোল করতে পারছে না। পুলিশ চলে এসে এখনো কন্ট্রোল করতে পারছে না। প্রিয় দর্শক দেখেন, আর এই জিনিসটা আপনারা দেখার জন্য মানুষদেরকে সুযোগ করে দেন, দেখার জন্য মানুষদেরকে সুযোগ করে দেন। এটার মধ্যে মানুষ কেটে টুকরো টুকরো করে, কেটে টুকরো টুকরো করে রাস্তায় রেখে গেছে বা ফালাইছে, হয়তো কোথাও থেকে ফালাইছে আর নেলে রেখে গেছে। কিভাবে রেখেছে বা কারা রেখেছে এখন পর্যন্ত আমরা কেউ কিছু জানতে পারিনি। এখন পর্যন্ত আমরা কেউ কিছু জানতে পারিনি। ইনশাল্লাহ সব তথ্যই আপনাদেরকে দিব। সকলেই আমাদের সাথে থাকবেন, সাথে থাকবেন। এই সেই বস্তা, এই বস্তার মধ্যে ভরে পালিয়ে গিয়েছে। এই যে দেখেন, এই যে মানুষগুলা যে ভিড় হয়ে আছে, কখন থেকে পড়ে আছে, মোটামুটি 1-1.5 ঘন্টা হবে, 1 থেকে 1.5 ঘন্টা হবে। এই মানুষ ভিড় হয়ে আছে এখানে। কি পরিমাণ মানুষ! আমি এসেই 999-এ ফোন দিয়ে দিচ্ছি, 999-এ ফোন দিয়ে পুলিশ চলে এসেছে। পুলিশ এসে এই ঘটনাস্থলে এখনো পুলিশ চলে এসেছে, কিন্তু পুলিশ এখনো কন্ট্রোল করতে পারছে না। পুলিশ এখনো কন্ট্রোল করতে পারছে না। প্রিয় দর্শক, আপনারা সকলেই এই বিষয়গুলা, এই লাইভটাকে শেয়ার করে দেন, শেয়ার করে মানুষদেরকে দেখার জন্য সুযোগ করে দেন। কেরানীগঞ্জ কালীগঞ্জে এই যে আমি সাইনবোর্ডটা ধরছি, দেখেন ঠিক এই ব্যাংকের নিচে, ডি ঢাকা ব্যাংকের নিচে, ডি ঢাকা মার্কেট ব্যাংক, এই ব্যাংকের নিচে ঠিক রেখে গেছে এই যে বস্তার ভিতরে ভরে। পাশে পাশে আবার মিডল্যান্ড ব্যাংকও আছে। দেখেন, মিডল্যান্ড ব্যাংকের নিচে রেখে গেছে। কে রেখে গেছে, কারা রেখে গেছে, কোথাও থেকেই এখন পর্যন্ত আমরা সিওরিটি হইনি, আমরা এখনো খোঁজ পাইনি যে কোথা থেকে এসেছে এই বস্তাটা। পুলিশ চলে এসেছে। পুলিশ এসে পুলিশের মতো কাজ করছে। ওই যে ছবি নিচ্ছে, ভিডিও করছে, পুলিশ মানুষকে জিজ্ঞেস করতেছে। আর এখন মনে হচ্ছে মানুষের যে জনতার যে ভিড়, দেখে জনতার যে ভিড়ে পুলিশ কিছুই করতে পারছে না। পুলিশ কথা বলছে, আশেপাশে মানুষদের সাথে কথা বলছে। দেখেন কি পরিমাণ জনগণ, কি পরিমাণ জনতা। এই জনতার ভিড়ের মধ্যে পুলিশ ঠিক মতো কাজ করতে পারছে না, পুলিশ ঠিক মতো কাজ করতে পারছে না। এই যে একটা অবাক ধরনের একটা ঘটনা এই কেরানীগঞ্জে হয়ে গেল। এই যে দেখেন, মার্কেটের আজকে শুক্রবার টোটালি পুরো মার্কেট বন্ধ থাকে, টোটালি পুরো মার্কেট বন্ধ থাকে। এই বন্ধের মধ্যে কে বা কারা এই বস্তাটা রেখে গেছে, মোটামুটি 1-1.5 ঘন্টা হবে, মোটামুটি 1-1.5 ঘন্টা হবে। পুলিশ এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে। পুলিশের নিয়ম মতো কাজ করছে কিনা আদৌ আমি বলতে পারছি না, কেন আমি মার্কেটের উপর থেকে আমি লাইভটা করছি। পুলিশ কিন্তু দেখা যাচ্ছে, পুলিশ কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে, বা পুলিশ তাদের মতো কাজ করছে কিনা আমি সেটাও জানি না। দেখেন প্রিয় দর্শক, এই যে আজকে যে একটা ঘটনা হয়ে গেল কেরানীগঞ্জে, এখন পর্যন্ত আমি কোনো নিউজ চ্যানেলকে পাইনি, এখন পর্যন্ত কোনো নিউজ চ্যানেল আসেনি এখানে, কোনো ধরনের নিউজ চ্যানেল এখন পর্যন্ত আসেনি, খবর পাইনি, আমি জানি না কি হয়েছে।
এখনো কেন আসেনি? মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা হয়ে গেল। মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা হয়ে গেল। পুলিশ বিস্তারিত কাহিনী এই লোকের কাছ থেকে কাহিনী শুনছে যে কি হয়েছে, কি হয়েছিল এই কাহিনীটা শুনতেছে পুলিশ। মার্কেটের উপরে আছি, আমি এখান থেকে লাইভ করছি। প্রিয় দর্শক সকলেই দেখবেন আর লাইভটা ছড়িয়ে দিবেন যেন প্রত্যেকটা মানুষ যেন দেখতে পায়। হাতের মধ্যে ওগুলো কি কাগজ? দেখেন প্রিয় দর্শক, কোনো কাগজপত্র হয়তো ওটার সাথে ফালাইছিল, তাই না? হ্যাঁ, ছবিও ফালাইছে ভাই, ছবিও ফালাইছে মনে হয়। হ্যাঁ, না ওইভাবে ফালাই নাই, মনে হচ্ছে কোনো রিস্কায় বা কোনো কিছু নিয়ে এই জায়গাটা ফাঁকা পাইছে, এই জায়গাটা ফাঁকার মধ্যে ফালায় রাখছে। এখানে মানুষ কম ছিল। এখনো বোঝা যাচ্ছে না লাশটা কি ছেলে না মেয়ে। এখনো আমরা সিওরিটি হইতে পারিনি এটা কি ছেলে না মেয়ে। মানুষের ভিড়, জনগণ, সাধারণ মানুষ দেখেন কি পরিমাণ ভিড় হয়ে গেছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন পুলিশের গাড়ি, অথচ কি পরিমাণ ভিড় হয়ে গেছে মানুষ। কি পরিমাণ ভিড় হয়ে গেছে এখানে, এত পরিমাণ মানুষ এখানে। এখন পর্যন্ত পুলিশও সব কিছু জানতেছে, আর পুলিশ ফোন দিয়েছে সম্ভবত তাদের কোনো উপরের লেভেলে হয়তোবা যেটা তাদের নিয়ম, ওই নিয়ম মেনেই তারা মনে হয় কাজ করছে, তাই এত সময় লাগতেছে। যে সম্ভবত হয়তো মেডিকেলে ফোন দিয়েছে, ওইখান থেকে কোনো অ্যাম্বুলেন্স আসতেছে বা কোনো এই মরদেহ উদ্ধার করার জন্য যেই প্রক্রিয়া আছে তারা মনে হয় সেই প্রক্রিয়াতে কাজ করছে। তাই এখনো পুলিশ এখানে এসে